ইফতার টেবিলে এইরকম গরম গরম এক বাটি হালিম হলে আর কিছুরই প্রয়োজন হয় না। আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব হালিম তৈরি করার জন্য আমি এখানে রাঁধুনি রেডি মিক্সের যে হালিমের প্যাকেট থাকে সেই এক প্যাকেট নিয়েছি। এখন এই প্যাকেটটা খুলে নেব, আর তার ভিতরে আরও দুইটা প্যাকেট আছে। একটা হচ্ছে মশলা আর একটা হচ্ছে ডালের যে মিশ্রণ থাকে সেই মিশ্রণ। এখন এই মিশ্রণের প্যাকেটটা কেটে এই মিশ্রণগুলোকে বাটিতে ঢেলে নেব। তারপর হচ্ছে ফুটন্ত গরম পানি দিয়ে এই মিশ্রণগুলোকে ভিজিয়ে রাখবো। এখানে প্রায় 2 কাপ ফুটন্ত গরম পানি আছে। এখন একটি চামচ দিয়ে নেড়ে ছেড়ে এই মিশ্রণগুলোকে প্রায় 30 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এখন এই বাটিটা এক পাশে রেখে দেব। তারপর হচ্ছে মশলার যে প্যাকেট থাকে সেই প্যাকেটটা কেটে একটা বাটিতে ঢেলে রাখবো। চুলা অন করে চুলায় প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দেব 2 টেবিল চামচ তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। পেঁয়াজগুলো কিছুটা নরম হয়ে আসার আগ পর্যন্ত। পেঁয়াজগুলো কিছুটা নরম হয়ে গেছে, এখানে অ্যাড করব পরিমাণ মতো লবণ। তারপর অ্যাড করব 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দেওয়া হয়ে গেলে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব, আদা রসুনের যে কাঁচা ফ্লেভারটা থাকে সেই ফ্লেভারটা যাওয়ার আগ পর্যন্ত। তারপর এখানে বাকি মশলাগুলো অ্যাড করে নেব। এখানে হাফ চা চামচ করে লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হচ্ছে জিরার গুঁড়া আছে। তারপরে দিয়ে দেব হালিমের যে মশলা, সেই মশলা কিছুটা রেখে দেব, পরে এই মশলাটা ব্যবহার করব। এখন এই মশলার সঙ্গে পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এই তো মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা উপরে চলে এসেছে। এখন আমি এখানে অ্যাড করব প্রায় 700 গ্রামের মতো গরুর মাংস। আপনারা চাইলে এখানে গরুর মাংসের পরিবর্তে মুরগি অথবা খাসির মাংস ব্যবহার করতে পারবেন। এখন নেড়ে চেড়ে মশলার সঙ্গে মাংসগুলোকে মিশিয়ে নেব, আর ঢাকনা দিয়ে অপেক্ষা করব মাংস থেকে পানি ওঠার আগ পর্যন্ত। মাংস থেকে প্রচুর পানি উঠেছে, আর এই পানি দিয়ে কিন্তু মাংসটা পুরোপুরি আমি রান্না করে নেব। দেখুন মাংসটা রান্না করা হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এখন এই মাংসের সঙ্গে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা সে ডালের মিশ্রণ। ডালের মিশ্রণ দিয়ে সঙ্গে সঙ্গে নেড়ে ছেড়ে মাংসের সঙ্গে মিশিয়ে নিব। চুলার জালটাকে হাই থেকে একটু কমিয়ে রাখবো। তারপর এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দেব পরিমাণ মতো। কোনো রকম ঢাকনা দেওয়া ছাড়াই কিন্তু হালিমটা আমি রান্না করব। এই তো হালিমটা ফুটে উঠেছে। এখন আগে থেকে রেখে দেওয়া যে বাকি মশলা আছে সেই মশলা দিয়ে দেব, আর দিয়ে দেব 2 থেকে 3টি কাঁচামরিচ, 3 টেবিল চামচের মতো পেঁয়াজের বেরেস্তা। এখন সব কিছু দিয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো হালিমটা রান্না করব। বেশি ঘন করা যাবে না, যেহেতু হালিম এটা চুলা থেকে নামালে ঠান্ডা হলে কিন্তু আরেকটু ঘন হয়ে যাবে। ঠিক এই পর্যায়ে হালিম চুলা থেকে নামিয়ে নিতে হবে। এই তো হালিম পরিবেশন করার জন্য আমি বাকি উপকরণগুলো রেডি করে নিয়েছি। এখন হালিম পরিবেশনের পালা। আমি এখানে একটি মাটির পাত্র নিয়েছি। মাটির পাত্রে হালিম পরিবেশন করলে দেখতে সুন্দর লাগে। যে কোনো জিনিস দেখতে সুন্দর লাগলে খাওয়ার আগ্রহ বেড়ে যায়। উপরে সামান্য পরিমাণে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেব। তারপরে দিয়ে দেব কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দেব আদা কুচি। আপনারা চাইলে খুব অল্প সময়ে এই রেডি মিক্স হালিম দিয়ে হালিমটা তৈরি করতে পারেন। খুবই অল্প সময় লাগে আর খেতে খুবই সুস্বাদু হয়। রেসিপি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ।